আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। কাছে দূরে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তা আশা করি আমার কলিজার ভাই ও বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন একটি করে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন যে আজকে আমি বাজার করেছি, মুদিখানা বাজার করেছি, বাজারগুলো কেমন হয়েছে। মুদিখানা বাজারের সাথে কিছু কসমেটিকও কিনে নিয়ে এসেছি। কসমেটিক বলতে কি জানেন, ঈদ আসছে বলে কথা, মেহেন্দি যদি হাতে না লাগায় তাহলে কি ঈদের মতো লাগবে বলেন তো। তাই আমার মেয়ে দেখেন কতগুলো মেহেন্দি নিয়ে আসছে। আমাদের বাসায় মাত্র তিনজন, ছয়টা হাতের জন্য কয়টা মেহেন্দি আছে, যে একটা দুইটা দুইটা তিনটা চারটা পাঁচটা মানে ছয়টা মেহেন্দি আনছে, 5-6টা মনে হয় মেহেন্দি আনছে। আর এই হলো যে কিছু সাবান, সাবান আনছি, সাবান আর লোশন। আর যে সাবানটা দেয় ওই সাবানটি নিয়ে আসছি। আর এই মেরেল সাবানটা আমিও বাইকনাগো দোকানে ফোন দিই নেই, জানি না। যে পেস্ট আনছে রুবিনার জন্য, সোনু রুবিনার। আর তেল একটা আমার, একটা রুবিনার, ফ্রেশরটা রুবিনার। আর মেরেল সাবানটার কাহিনী হচ্ছে, মনে হইতেছে মেরেল সাবানটা ভুলে চলে আসছে। তো আমার বাইকনার দোকানে এখনও ফোন দেই নেই, দিয়ে জিজ্ঞেস করব যে এই সাবানটা বেশি, আমি তো মেরেল সাবান আনি না, তাহলে এটার কি দাম ধরছো কি না এটা আমি জানি না। তো এটা আমার ভাগনা করে, নাতিন আছে, নাতিনে যেমন আমার এই বাজার সদাইগুলো দেয়, তাই ও বলতে পারবে যে এটা কি দাম ধরছে কিনা। কারণ হচ্ছে আমি তো মেরেল সাবান দিই না, আমি দিই সেফলন আর লাইট বইল রুবিনার, আর সেফলন হলো আমার। আর এই যে দেখতে তো পারছেন যে কসমেটিকের দোকান থেকে কী কী নিয়ে আসছে। কিছু ব্রাশ নিয়ে আসছে, ব্রাশ এখানে দুই কালারের, আমার একটা, আমার মেয়ের একটা ব্রাশ। আমার মেয়ে বলে যে তোমার না অতিরিক্ত ব্রাশ নষ্ট হয়। আসলে কি হালকা পাতলা একটু পান খাই, তাহলে যদি ব্রাশ না করি তাহলে কেমন হয়। তার জন্য দেখা গেছে একটু ব্রাশটা বেশি প্রয়োজন হয়। আর কফি আনছি, কফি আসলে গত ট্রিপে কফি খেয়েছি, কফি খেয়ে এতটা মজা পাইনি, প্যাকেটের কফি। তাই এবার কাছের জারের কপিটাই নিয়ে আসলাম। আর দুধ আনছি, দুধ বেশি আনি নেই, একদিনের জন্য আর বেশি দুধ আনবো কেন। তাই আসছে বাসায় দুধ, আর মোটামুটি এটুকুই নিয়ে আসছে, যেহেতু ঈদের দিনই লাগবে। এরপরে কই থাকি কই না থাকি তো সঠিক করে বলতে পারি না। হ্যাঁ, সেটাই আর কি। তাই একদিনের জন্য দুধ নিয়ে আসছে। আর মুদিখানা বাজার বেশি প্রয়োজন নাই, আসছে বাসায়, তাই যতটুকু লাগবে অতটুকুই নিয়ে আসছি। বেশি আয়না নষ্ট করে তো লাভ নাই। আর মুদিখানা বাজার বাসায় থাকলে নষ্ট হয় না, থাকে যেমন পরে লাগে। তারপরেও কি যতটুকু প্রয়োজন হয় ততটুকুই নিয়ে আসছি। মেজ আনছি, রোস্টের মশলা। আর এটা হলো ডালডাটা অনেক দিন পর পেয়েছি, অনেক দিন না অনেক বছর পর আমার সামনে পেয়েছি, তারপরে আমি একটু ডালডা নিয়ে আসলাম। আসলে ডালডার সেমাই ভাজতে বা পোলার চাল ভাজতে ডালডা দিয়ে ভাজলে অনেকটা মজার। কিশমিশ আনলাম আর চিনি, আর সেমাই নিয়ে আসছি। আর এ হলো শ্যাম্পু 100 শ্যাম্পু নিয়ে আসছি। আসলে যে ঈদের এর জন্য আর বেশি শ্যাম্পু প্রয়োজন হয়, সপ্তাহে 2 দিন মাথা শ্যাম্পু করলে দেখা গেছে যে কি অনেক শ্যাম্পু লাগে আমাদের মা মেয়ে দুজনের। আর এই তো ঘি আনছি, ঘিয়ের ছোটো ঘি আনছি, ঘি আমি আবার অন্য এক জায়গা থেকে আনি, তো ওইখানে অর্ডার দিমো ঈদের পরে। আর এই তো সব মিলে এই আমার বাজারটা। আর লবণ আনছি, লবণ আছে, তারপরে 2 প্যাকেট নিয়ে আসছি। ভাবলাম যে তো মুদি দোকানে আসছি, ঈদ বলে কথা, একটু যদি মুদিখানা বাজার না করে তাহলে কেমন লাগবে। আর 5 লিটার তেল আনছি, সব কিছুই আছে বাসায়, তারপরে একটু একটু করে নিয়ে আসছি। ঈদ বলে কথা, যদি একটু বাজার না করি তাহলে কেমন লাগবে। আর 2টা পানি আনছি, দেখেন আমার মেয়ে কোক খায় আর আমি 7 আপ খাই, তাই 2টা 7 আপ, একটা কোক একটা 7 আপ আনছি। এটা ঈদের জন্য নিয়ে আসছি। আর ঈদ বলে কথা সব সময় 7 আপ কোক খাই, তারপরে তো ঈদ বলে কথা একটু বাড়তে আনতে হয় না। আর এই যে শলার সেমাই আনছি, শলার সেমাইটা আমার মেয়ের পছন্দ। আর এই হলো এই সেমাইগুলা একটু বেশি আনছি, হাফ কেজি করে আমি সেমাইটা নিয়ে আসছি। কেন হাফ কেজি করে 3 প্যাকেট সেমাই নিয়ে আসছি। এগুলা তো সব সময় পাওয়া যায় না, তার জন্য ভাবলাম যে এখন নিয়ে আসি,
ফ্রিজে রেখে খাবো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।